এই দিনটাতে এত সুন্দর ওয়েদার ছিল, আর যেখানে গেছি সেই প্লেসটা অনেক সুন্দর ছিল। তো কি করলাম, কোথায় গেলাম, সবকিছু শেয়ার করবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমাদের কলেজ থেকে প্ল্যান করে শিক্ষা সফরে, তো প্ল্যান অনুযায়ী ডেটটা ফিক্সড করে, তো এই ডেট অনুযায়ী আজকে আমরা চলে আসি শিক্ষা সফরে যাওয়ার জন্য। তো আমাদের প্লেসটা ঠিক করে হলিডে পার্ক নরসিংদীতে। তো এটা ওখানে কখনো যাওয়া হয় নাই, তো ভাবলাম যে যাই, তো সবাই মিলে যাবে, টিচাররা থাকবে, ফ্রেন্ডরা থাকবে, তো অনেক মজা হবে। দেন হচ্ছে এখানে আমরা এসে ওয়েট করতেছিলাম বাস কখন ছাড়বে। এখানে সব ফ্রেন্ড সার্কেলরা ছিল, আমরা একটু মজা করতেছিলাম, ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো আমার কাছে অনেক ভালো লাগে, গতবারও গিয়েছি, এবার আমার লাস্ট ব্যাচ, তো এবারও আমি যাচ্ছি। তো ওই দিনকার ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বৃষ্টি ছিল, ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল। তো আমাদের সকালের খাবারটা দিয়ে দেয়, আমাদের সকালের নাস্তাটা। তো আমাদের পুরো প্যাকেজটাই টিচারদের ছিল, মানে যাবতীয় খরচ সব কিছুই টিচাররা বহন করেছে, জাস্ট আমাদের থেকে চাঁদাটাই নিয়েছিল। তো যাই হোক, আমরা চলে আসলাম ড্রিম হলিডে পার্ক নরসিংদীতে। তো এখানে এসে আমার কাছে তো অনেক ভালো লাগতো। দেন এখানে এন্ট্রি ফ্রি ছিল 350 করে এক একজন। তো যার যার টিকিট তার কাছে দিয়ে দিচ্ছিল। তো আমরা টিকিট দিয়ে হচ্ছে আমরা এন্ট্রি করলাম ভিতরে। তো ভিতরে ঢুকতে আমার অনেক ভালো লাগতেছে। তো আমার চোখে পড়লো লেক পার্কটা ফার্স্টেই। তো এখানে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছিল এই লেকের পাড়ে সবাই রেস্ট নেয়। তো ফার্স্টেই এসে আমরা ট্রেনে উঠি। তো এই ট্রেনের টিকিট ছিল 110 টাকা করে। তো আমাদের কাছে ভালো লাগছে, সবাই উঠেছে। দেন আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম, ফান করতেছিলাম। তো এক একজন এক এক দিকে ঘুরতেছিল। তো এখানে বেশিরভাগই ছিল মূর্তি, মানে নানান ধরনের মূর্তি সব রকমের। তো এখানে একটু আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো আমার কাছে এই প্লেসটা অনেক ভালো লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছিল এই প্লেসটা। দেন হচ্ছে আমরা এখান থেকে ঘুরতেছিলাম আর এনজয় করতেছিলাম সব ফ্রেন্ড সার্কেলরা মিলে। দেন টিচাররাও ছিল। তো আমরা এখন এন্ট্রি করব হচ্ছে ভূতের বাড়িতে ঢুকবো। তো আমি টিকিটটা কাটছিলাম, এটার এন্ট্রি ফি ছিল 110 টাকা করে। তো সবাই ভয় পাইতাছিল। দেন হচ্ছে সাহস করে ভিতরে ঢুকলাম। আহামরি এত ভয়েরও ছিল না, নর্মালি ছিল না, মানে মোটামুটি। তো আমার কাছে অনেক ভালো লাগছে। এইখানে আমি ভয়ের থেকে মজা পাইছি বেশি, মানে ফানি থিংস আমার কাছে বেশি লাগছে। তো যাই হোক, আমার কাছে এই লেকটা বেশি ভালো লাগছে, এটা অনেক সুন্দর ছিল, মানে অনেক একটা অন্যরকম একটা ভাইব দিচ্ছিল, আর ওয়েদারটা যেহেতু সুন্দর। দেন আমরা রিভার ক্রুজে উঠি। তো এটার টিকিটও ছিল 110 টাকা করে, কারণ এটা রিভার ক্রুজ দিয়ে আপনি পুরোটা ভিজিট করতে পারবেন। দেন এখানে পদ্মা সেতু ছিল, চাইলে ওই ট্রেন দিয়ে পদ্মা সেতু দিয়ে ঘোরা যেত, বাট ওইটা আমরা ট্রাই করিনি। তো যাই হোক, এখানে আমরা ভিউটা ফিল করতেছিলাম, দেন হচ্ছে সব কিছু ফিল করতেছিলাম। সবাই অনেক এনজয় করতেছিলাম। বিশেষ করে আমার এই গ্রামটা অনেক ভালো লাগছে, ট্রাস্ট মি। এটার নাম ছিল আদর্শ গ্রাম। তো এখানে আমার কাছে অনেক ভালো লাগছিলো, বাঙালি অনেক পুরনো ঐতিহ্য ছিল এখানে, কিছু কিছু ঐতিহ্য ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। দেন এখানে কিছু কিছু মূর্তি ছিল, দেন ওগুলোকে একদম রিয়েল মনে হয়েছে। আগে আমি ভিডিওতে দেখতাম, বাট রিয়েলি আমার এত ভালো লাগছে, ট্রাস্ট মি, আমার অনেক ভালো লাগছে। বিশেষ করে এই প্লেসটা, ড্রিম হলিডে পার্ক নরসিংদীর ভিতরে আমার এই প্লেসটা বেশি ভালো লাগছে, কারণ এগুলো আমি ভিডিওতে দেখতাম, বাট এখন রিয়েলি দেখি। তো আমার কাছে অনেক ভালো লাগছে। তো যাই হোক, আমার ওই ভিতরে যাওয়ার অনেক ইন্টারেস্ট জাগে, বাট ভিতরে যাওয়ার কোনো পারমিশন ছিল না, দ্যাটস আমরা বাইরে থেকে বেটার ফিল করি। দেন হচ্ছে আমরা এখানে ভিউটা অনেক সুন্দর মতো দেখতেছিলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। দেন এখানে আমরা ছোটো ছোটো ভিডিও নিচ্ছিলাম, ক্লিপ নিচ্ছিলাম, কজ এই ফার্স্ট আসছি, বাট আমার কাছে অনেক ভালো লাগছে। তো এই রাইডটা ওঠার অনেক ইচ্ছা ছিল, বাট এটা আমার কাছে অনেক ভয় লাগছে, দ্যাটস আর উঠিনি। বাট ড্রিম হলিডে পার্কটা অনেক সুন্দর ছিল আসলেই। দেন হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য চলে আসি। দেন হচ্ছে লাঞ্চ করি আমরা সবাই মিলে। তো আমাদের জন্য পুরো একটা রেস্টুরেন্ট বুক করা হয়। তো এখানে আমরা সবাই লাঞ্চ টাঞ্চ করি। দেন হচ্ছে এখান থেকে চলে আসি রোলার কোস্টারে। তো এটার টিকিট ছিল হচ্ছে 70 টাকা করে, এটা আমরাই চলেছি, আর আমাদের টিকিটে ছিল 4টা রাইড। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।